নাবালিকা কিচ্ছু বলে নাই। 15 দিন আগে বলছে তার মাকে, তারপরে আমরা থানায় গেছি, থানার পুলিশ কিচ্ছু বলে না। আমরা চাই যেন কঠোরতম কঠোর শাস্তি যেন আসামি হয়, আর আমরা মেয়ের ক্ষতিপূরণ চাই, আর ওদেরকে আমরা এই পাড়া থেকে উচ্ছিন্ন করে দিতে চাই একবারে। আমার মেয়ের সাথে খারাপ কাজ করা হয়েছে। আমার মেয়ে ছাড়া যাই, আমার আগামী ছাড়া যাই, আমার বাড়ির লোক শুনতে আমার চাই ওদেরকে। 60 বছরের ওদের নারী নির্যাতন নির্যাতন করছে। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছে এক বৃদ্ধ। ঘটনার পরেই অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সোমবার রাতে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস এলাকা। পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো নাবালিকার পরিবার ও স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, সোমবার রাতে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা, যার জেরে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। উত্তেজনা ক্রমশই বাড়তে থাকলে ঘটনাস্থলে পৌঁছয় আশিঘর ফাঁড়ির পুলিশ। পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ। গভীর রাত পর্যন্ত অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় স্থানীয়রা। গোটা ঘটনার তদন্তে নেমেছে আশিঘর ফাঁড়ির পুলিশ। উল্লেখ্য, কিছুদিন আগে নাবালিকার মা বাবা বাড়িতে না থাকার সুযোগ নিয়ে প্রতিবেশী এক বৃদ্ধ নাবালিকাকে ধর্ষণ করে। পরবর্তীতে বিষয়টি জানতে পেরে গত 12 জুন আশিঘর ফাঁড়িতে নাবালিকার পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে অভিযুক্ত পলাতক রয়েছে। এরপর গত রবিবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পক্সো অ্যাক্টের আওতায় মামলা দায়ের করে সোমবার তাকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। অভিযুক্ত গ্রেফতার হতেই তার কঠোর শাস্তির দাবিতে গতকাল রাতে পথ অবরোধে সামিল হন পরিবার ও এলাকাবাসীরা। আমার মেয়ের সাথে খারাপ কাজ করা হয়েছে। আমার মেয়ে আমাকে দেখাইলো না, আসামিকে ছাড়া যাই, আমার আগামী ছাড়া যাই, আমার বাড়ির লোক শুনতে আমার চাই ওদেরকে। ওদের নারী নির্যাতন নির্যাতন করছে। পাশের বাড়ি আশেপাশের বাড়ি আমার আসে আমাদের মেয়ে আমি শান্তি চাই। একটা 12 বছরের মেয়ে, একটা বুড়া মানুষ রেপ কেস করছে। এই জন্য পুলিশ কোনো কেস নিচ্ছে না, পুলিশ কোনো বিচার করেন না। তার জন্য আমরা রাস্তা ঘেরাও করলাম। পুলিশ আসবে, তারপরে 20 দিন আগে এই ঘটনা, নাবালিকা কিচ্ছু বলে নাই। তারপরে এই 15 দিন আগে বলছে তার মাকে, তারপরে আমরা থানায় গেছি, থানার পুলিশ কিচ্ছু বলে না। ওরা আইসে আমরা চাই যেন কঠোরতম কঠোর শাস্তি যেন আসামি হয়, আর আমরা মেয়ের ক্ষতিপূরণ চাই, আর ওদেরকে আমরা এই পাড়া থেকে উচ্ছিন্ন করে দিতে চাই একবারে। আমরা ওদের পাড়া, এই পাড়াতে আমরা এখন লোক রাখবো না। ওর জন্য একদম ওরা এই পাড়া থেকে কোথায় চলে যাবে যাক, একজনের জন্য আমরা একজনের জন্য প্রত্যেকটা বাড়িতে মেয়ে আছে, 2-3 জন করে
প্রত্যেকটা বাড়িতে আমরা এত রিস্ক নিতে চাই না। এই অপরাধীকে আমরা কঠোরতম কঠোর শাস্তি চাই। আমরা পুলিশের কাছে অপরাধী করা অপরাধী নয় স্যার। ও স্যার শুনেন আমার কথাটা শুনেন, আমার কথাটা শুনবেন আগে। পার্লামেন্টে পাস হয়তো পার্লামেন্টে এটা চাপ দেওয়ার জন্য আমরা একটা আইন তৈরি করার ব্যবস্থা করি, যেন মা বোনরা ঘরে ঘরে যেন রেপ দিল না যেন হয়। স্যার আমাদের এই বিষয়ে না জানি না স্যার, আমরা আইনের বিষয়ে আমরা জানি না। এটা শুনেন স্যার, শুনেন না, দুদিন পর মা বোনরা কেন রেপ হচ্ছে, কেন রেপ হচ্ছে? স্যার আপনি যে বলছেন কেন হবে না, লিখিত দেন, আপনি একটা লিখিত দেন আমাদেরকে। আরে স্যার আপনি লিখিত দেন আমাদেরকে, আমাদের লিখিত দেন। আজকে আমাদের ভারতবর্ষ যদি একটা আইনটা যদি কঠোর হতো, আজকে মা বোনরা রেপ হতো না। রেপ করার আগে তো 101 বার ভাবতো, 101 বার ভাবতো অপরাধীরা। চোর চুরি করলেও এদিক দিয়ে চুরি করে ওই দিক দিয়ে বেরোয়।